অলরাইট গাইস, তো আপনাদের মধ্যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, তো তাদের মধ্যে একটা প্রবলেম বেসিক্যালি হয় যে আপনারা কোন সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন বা কোন সোশ্যাল মিডিয়াটা আমাদের জন্য বেস্ট হবে, কোন সোশ্যাল মিডিয়া থেকে বেশি আর্ন করা যাবে। বেসিক্যালি আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসছে কেন? আর্নিং করার জন্য বা ইনকাম করার জন্য। এখন কোথা থেকে বেশি ইনকাম করা যাবে, কোথা থেকে আমাদের জন্য সিকিউর প্ল্যাটফর্ম হবে, একটা কোন সোশ্যাল মিডিয়াতে কাজ করলে আমরা দীর্ঘ সময় পর্যন্ত কাজ করতে পারবো, এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে, এরকম প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে অনেক মানুষের রয়েছে। তো এই প্রশ্নগুলোর সমাধান জানতে হলে, আমাদের দীর্ঘ সময় পর্যন্ত আর্নিং করতে হলে, সিকিউর প্ল্যাটফর্ম খুঁজতে হলে, সব কিছু জানতে হলে তো আজকে ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। ওকে, তো এই ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। এই ভিডিওটা দেখলে আশা করছি আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করবেন, কোনটা আপনার জন্য বেটার হবে, কোথা থেকে আপনি বেটার আর্নিং করতে পারবেন, কোথা থেকে আপনি লাইফ টাইম আর্নিং করতে পারবেন। তো সব কিছু আমি বলার চেষ্টা করব, সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, সব কিছু এক্সপ্লেইন করার চেষ্টা করবো। ওকে, তো আমি সর্বপ্রথম ফার্স্ট অফ অল শুরু করতেছি ভিডিও কন্টেন্ট দিয়ে। তো ভিডিও কন্টেন্ট বর্তমানে দুই ধরনের রয়েছে। ওকে, ভিডিও কন্টেন্ট দুই ধরনের কি কি? এখন বর্তমানে যেহেতু শর্ট ভিডিও বা রিলস এই ধরনের এক ধরনের ক্যাটাগরিতে ভিডিও রয়েছে, যেগুলো ছোট আকারের ভিডিও, 1 মিনিটের চেয়ে কম ভিডিও, অ্যান্ড দেন 1 মিনিটের চেয়ে বেশি ভিডিও, এগুলো হচ্ছে লং ভিডিও। তো এই যে দুই প্রকারের ভিডিও রয়েছে, কোন প্রকারের ভিডিওটাতে কাজ করলে আমাদের বেশি ভালো হবে এবং কোনটা থেকে কাজ করলে আমরা আর্নিং করতে পারবো বেশি, এবং কোনটা থেকে কাজ করলে আমরা গ্রোথ করতে পারবো বেশি। ওকে, তিনটা প্রশ্ন রয়েছে: আর্নিং করতে পারবো, গ্রোথ করতে পারবো, ওকে, অ্যান্ড বেটার হবে কোনটা থেকে। ওকে এভরিওয়ান, তো আমরা সিম্পলি যদি ফার্স্ট অফ অল বলি, এই যে দুই ধরনের ক্যাটাগরি রয়েছে বা দুই ধরনের যে ভিডিও রয়েছে, এই দুই ধরনের ভিডিও থেকে আপনি যে কোনো এক ধরনের চুজ করতে পারেন। বাট আপনি যদি আর্নিং চান, সেক্ষেত্রে মাস্ট কিন্তু আপনাকে লং ভিডিও চুজ করতে লাগবে, অ্যান্ড লং ভিডিও থেকে কিন্তু আর্নিংটা প্রচুর হবে। অ্যান্ড দেন আপনি যদি চান যে ভাইরাল হওয়ার জন্য বা কোনো একটা কিছু করার জন্য, সেক্ষেত্রে আপনার কিন্তু শর্ট ভিডিও বেটার হবে। সেক্ষেত্রে শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু অধিকাংশ আসে বা অধিক আসে, সেক্ষেত্রে আর্নিংটা তুলনামূলকভাবে কম হয়। এখন আমরা যে এই দুইটা বিষয় বললাম, এখন ওভারঅল আমাদের জন্য কোনটা বেশি ভালো হবে? তো আপনারা যারা আর্নিং করতে চাচ্ছেন, তো আপনার আর্নিংয়ের জন্য মাস্ট তো লং ভিডিও বেটার হবে। তো লং ভিডিওর জন্য কি হয়, আপনারা যদি লং ভিডিওতে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাদের একটু ধৈর্য নিয়ে কাজ করতে লাগবে এবং একটু সময় নিয়ে। আপনারা যদি ধরেন 1 মাস বা 2 মাস কাজ করলেন, বা 1 মাস বা 2 মাস লাগাতার কন্টেন্ট ক্রিয়েট করে আর কন্টেন্টই ক্রিয়েট করতেছে না, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের চ্যানেল বা এই ধরনের পেজ কিন্তু খুব বেশি দিন চলবে না এবং খুব বেশি দিন কিন্তু একটা আর্নিং করতে পারবেন না আপনি। ওকে, সেক্ষেত্রে আশা করছি বুঝতে পেরেছেন যে শর্ট ভিডিও বা রিলস এই ধরনের যে ভিডিওগুলো রয়েছে, এগুলোতে কিন্তু খুব সহজে কিন্তু ভাইরাল হয়ে যায়, বাট আর্নিংটা কিন্তু খুব সীমিত পরিমাণের বা খুব অল্প পরিমাণের হয়ে থাকে। তো বুঝতে পেরেছেন হয়তো বা কোথা থেকে কি করতে লাগবে, কোনটা আপনার জন্য বেটার হবে, শর্ট ভিডিও অ্যান্ড লং ভিডিও। দেন আপনাদের মধ্যে আরও সবচেয়ে যে কোশ্চিনটা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চিন, যে কোন সোশ্যাল মিডিয়াটা আমরা বেছে নিব, কোনটা আমাদের জন্য বেটার হবে। ওকে, এভরিথিং আমি শেয়ার করার চেষ্টা করবো, সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। তার আশা করছি আপনি কোন সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন, আপনার জন্য পারফেক্ট সোশ্যাল মিডিয়া কোনটা হবে, তো সেটা আপনারা বুঝতে পারবেন। দেখেন, ফার্স্ট অফ অল এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরিও রয়েছে। আপনারা যদি ভিডিওগুলো মেক করেন, লং ভিডিও মেক করেন বা শর্ট ভিডিও মেক করেন, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে, বিভিন্ন ধরনের ভিডিওগুলোর আবার ক্যাটাগরি রয়েছে। এখন আবার এই যে সোশ্যাল মিডিয়াগুলোতে রয়েছে, এগুলো কিন্তু বিভিন্ন মানুষ ইউজ করে থাকে। যখন ফেসবুকে যদি আমি বলি, ফেসবুকে এক ধরনের মানুষ ইউজ করে, ইউটিউবেও কিন্তু এক ধরনের মানুষ ইউজ করে, আবার এমন মানুষ রয়েছে যেগুলো দুই ধরনের, মানে দুই জায়গায় কিন্তু রয়েছে। ওকে, এরকমও মানুষ রয়েছে। তো এখন আপনারা কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করতে যাচ্ছেন? আমরা যদি ইউটিউবের অডিয়েন্সকে টার্গেট করি, সেক্ষেত্রে ইউটিউবে কিন্তু বর্তমানে শর্ট ভিডিও যেহেতু চলে, আমরা শর্ট ভিডিও মেক করতে পারি, লং ভিডিও মেক করতে পারি। তো আমরা যেহেতু লং ভিডিও মেক করবো এবং আমাদের যেহেতু আর্নিংটা বেশি পরিমাণে প্রয়োজন, ওকে, আপনারা যেহেতু লং ভিডিও মেক করবো, তো লং ভিডিও কিন্তু আমরা দুই জায়গায় মেক করতে পারবো, ফেসবুকেও পারবো, ইউটিউবেও পারবো। এখন আমাদের আর্নিংটা কোথা থেকে বেশি পরিণত হবে বা কোথা থেকে আর্নিংটা সবচেয়ে বেশি হবে, কোন প্ল্যাটফর্মটা সিকিউর অ্যান্ড দীর্ঘস্থায়ী। ওকে, আমরা যেহেতু ইউটিউবের উপরে বা সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর থাকবো, সেক্ষেত্রে আমাদের কোনটা বা কোন প্ল্যাটফর্মটা আমাদের জন্য সিকিউর হবে। সিকিউর বলতে গেলে প্রায় বর্তমানকার সময় দুইটাই রয়েছে, সবচেয়ে বেশি যদি আপনি সিকিউর বলেন, সবচেয়ে বেশি সিকিউর বর্তমানে রয়েছে ইউটিউব। আর ইউটিউব কিন্তু অফিসিয়ালি গুগলের, এবং এটা কিন্তু আপনার গুগল যতদিন রয়েছে, আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস যতদিন রয়েছে, ততদিন পর্যন্ত কিন্তু এই ইউটিউব আর কি যাচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে পারেন যে ইউটিউব কিন্তু একটা
লাইফ টাইম সিকিউরের একটা প্ল্যাটফর্ম। অ্যান্ড ফেসবুকের কথা বলা যাচ্ছে না, যদিও বর্তমান সময়ে একটা সিকিউর প্ল্যাটফর্ম তাও বলা যাবে না, যদি ভবিষ্যতে এমন কোনো কাজ করে এমন কিছু করে সেক্ষেত্রে এটা কিন্তু নাও থাকতে পারে, বাট এখনকার সময় আছে, এখনকার সময় কিন্তু সিকিউর কিন্তু দুইটাই। তো এটা আপনি মাথায় রাখতে পারেন। অ্যান্ড বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের মানুষ রয়েছে এবং ক্যাটাগরিগুলো আলাদা আলাদা রয়েছে, আপনাদেরকে বললাম। আর ফেসবুকের ক্ষেত্রে কি হয়, ফেসবুকের ক্ষেত্রে বর্তমান যে ফেসবুকের যে ভিডিওগুলো রয়েছে বা ফেসবুকের যে অডিয়েন্সগুলো রয়েছে এগুলো বেশিরভাগ ফানি টাইপের ভিডিও দেখতে পছন্দ করে। আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি এটাই বলতেছি। ফেসবুকের যে ভিডিও অডিয়েন্সগুলো রয়েছে তারা কিন্তু বেশিরভাগ ফানি টাইপের মানে ভিডিওগুলো দেখতে পছন্দ করে বা এন্টারটেনমেন্ট হওয়ার জন্যই কিন্তু ফেসবুকে আসে। তো আপনাদের যাদের এই ধরনের চ্যানেল রয়েছে, এটা এন্টারটেনমেন্ট বা ফানি, তাদের জন্য পারফেক্ট হবে ফেসবুক। ওকে, ফেসবুকের উপর কোনো কথা হবে না। ওকে, তো আপনারা কিন্তু ইউটিউবেও আপলোড করতে পারেন, কিন্তু বেশিরভাগ মানে আমি যেগুলো আমার পার্সোনাল অপিনিয়ন্স আমি বলতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি, যে ফানি যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো বেশিরভাগ চলে ফেসবুকে। এবং ফেসবুকে যে আপনি এই টাইপের কন্টেন্ট দেন আপনার কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে অ্যান্ড হিউজ পরিমাণের কিন্তু আপনি আর্নিং করতে পারবেন একটা। আর সবচেয়ে বেশি আর্নিং কিন্তু আপনার দুই জায়গা থেকে রয়েছে, তাও আপনাদেরকে বললাম আর্নিং দুই জায়গায় প্রায় সমান। আর ইউটিউবটা একটু বেশি হয়, কারণ ইউটিউব যেহেতু অফিসিয়াল থ্রু, ওকে, গুগলের অফিসিয়াল, সেক্ষেত্রে ইউটিউবের একটু তুলনামূলকভাবে বেশি হয়। ওকে, বেশি হওয়ারই কথা। অ্যান্ড দেন আপনার যদি আদার্স কোনো ভিডিও মেক করতে চান যেমন ফানি টাইপের বাদ দিয়ে, সেক্ষেত্রে আপনার ইউটিউবটা বেটার হবে। কারণ ইউটিউবে বেটার হবে কেন, কারণ ইউটিউবে সব ধরনের কন্টেন্টই মানুষ সার্চ করে, সব ধরনের অডিয়েন্সের লোক রয়েছে, বা এগুলো সার্চেবল কন্টেন্ট বেশি পছন্দ করে ইউটিউবে যে মানুষগুলো রয়েছে। এগুলো কিন্তু সার্চ করতে আমরা দেখতে বেশি পছন্দ করি, বা আমরা সার্চ করি বেশিরভাগ দেখি ইউটিউবের যে কন্টেন্টগুলো রয়েছে। সেক্ষেত্রে আমরা ইউটিউবে কিন্তু সব প্রকার কন্টেন্ট আপলোড করতে পারবো, সেটা হচ্ছে ফানি হোক না কেন, এমনি টেক হোক না কেন, বা যে কোনো কন্টেন্ট কিন্তু মানুষ সার্চ করে দেখে নেয়। বা ইউটিউবে কিন্তু সার্চের যে থিওরিটা রয়েছে সেটা কিন্তু বেটার তুলনামূলকভাবে ফেসবুক। আর ফেসবুকে সার্চ করলে কিন্তু এরকম তুলনামূলক ভিডিও পাওয়া যায় না, বাট ইউটিউবে আপনি যেই বিষয় নিয়ে সার্চ করুন না কেন সেই ভিডিও মানে সেই বিষয় নিয়ে বা সেই রকম কিন্তু ভিডিও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবল থাকে। তো এটা আপনার মাথায় রাখতে পারেন যে ইউটিউবে কিন্তু কাজ কিন্তু আপনাদের যারা যেরকম বাকি যে অডিয়েন্সগুলো রয়েছে সবগুলো অডিয়েন্সকে কিন্তু টার্গেট করতে পারবেন আপনার ইউটিউবে, বা সব রকম ক্যাটাগরি নিয়ে কিন্তু আপনি ইউটিউবে ভিডিও মেক করতে পারবেন। এতে আপনার গ্রোথটা হবে। এখন আপনি যদি যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, দেখেন 1 মাস বা 15 দিন বা 20 দিন যে কোনো একটা লং ভিডিও কাজ করলেন বা লাগাতার কাজ করলেন, দেন আপনি আর কাজ করলেন না, দেখতেছেন যে 4-5টা ভিউ, 10-12টা ভিউ, এরকম ভিউ দিয়ে আমার হবে না বা এখান থেকে আমি করতে পারতেছি না, এটা ফালতু প্ল্যাটফর্ম, এটা করলে কিন্তু হবে না। ওকে, আমার পার্সোনাল অপিনিয়ন আমি সব জায়গায় বলতেছি, এবং এগুলোতে পার্সোনাল থেকে এগুলো কিন্তু লাইফ টাইমে আপনার লাইফ চেঞ্জিংও হয়ে যেতে পারে, এই যে কথাগুলো আমি বলতেছি। তো কথাগুলো একটু মানে মনোযোগ সহকারে মানে শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং এই অনুযায়ী কাজ করবেন, সেক্ষেত্রে আপনার ফিউচারটা আই থিঙ্ক চেঞ্জেবল হবে। তো বুঝতে পেরেছেন হয়তোবা সবকিছুই। তো ইউটিউবে যারা কাজ করতেছেন তো তাদের জন্য কিন্তু মানে একটাই কথা মাস্ট, ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনাকে ধৈর্য রাখতে লাগবে অ্যান্ড রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করতে লাগবে। এই দুইটা বিষয় যদি আপনি মানতে পারেন, ভিউসের দিকে তাকানোর কোনো প্রবলেমই নেই। ওকে, আপনি কখনো ভিউসের দিকে তাকাবেন না, বা প্রিভিয়াস ভিডিওতে বা এর আগে ভিডিওতে আমার ভিউজ কম আসছে, তার আগে ভিডিওগুলোতে আমার ভিউজ বেশি আসছিল, এরকম নিয়ে একটা মন মানসিকতা থাকে, যেটা পার্সোনালি আমারও ছিল একসময়, এখনো হালকা পাতলা আসছে, যে নাই একবার এইটা বলতেছি না, আসে। তো ভিউজটাই কিন্তু যেহেতু সব, বা ভিউজ আসলে কিন্তু একটু মনটা ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ভিউসের দিকে তাকালে চলবে না, আমাদের কন্টেন্টের দিকে ফোকাস করতে লাগবে। তো আমরা কন্টেন্ট যত বেশি বেটার করব, যত বেশি সার্চেবল করব, সবকিছু কিন্তু আমাদের হাতেই। আমরা কিরকম করে মানুষকে অ্যাট্রাক্টিভ করব, কিরকম করে কি করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্নিংটা আসবে। এবং আপনাদের যারা চিন্তা করতেছেন যে আমাদের অনেক, আপনাদের মধ্যে অনেকের রয়েছে যারা ডাটা দিয়ে বা এমবি দিয়ে বা টাকা দিয়ে কিন্তু এমবি কিনে কিন্তু ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কোন প্ল্যাটফর্মটা বেটার হবে, আমি আপনাদেরকে বলবো নিঃসন্দেহে আপনারা ফেসবুকে ইউটিউবে চলে আসুন। ফেসবুকে আপনার যদি ফানি কন্টেন্ট হয় সেক্ষেত্রে ফেসবুকে যাবেন, ফানি কন্টেন্ট হলে ফেসবুকে যাবেন, সেক্ষেত্রে গ্রোথটা কিন্তু সবচেয়ে বেশি তাড়াতাড়ি হবে। আর এনাদার যদি যে কোনো কন্টেন্ট হয় অবশ্যই মাস্ট ইউটিউবে আপনারা পার্মানেন্ট হইতে পারেন। ওকে, ইউটিউবে পার্মানেন্ট হন, পাশাপাশি আপনারা ফেসবুকে পেজ ক্রিয়েট করে রাখেন, আপনারা চাইলে দুই জায়গায় আপলোড দিতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। তো আপনাদের ওয়াইফাই বা এই ধরনের বা অ্যাবিলিটি থাকে যে দুই জায়গায় ভিডিও আপলোড দেওয়ার মতো, সেক্ষেত্রে আপনারা দুই জায়গায় ভিডিও আপলোড করতে পারবেন। আর আপনার যে মেগাবাইট যে ডাটা দিয়ে করছেন, সেক্ষেত্রে একটা প্ল্যাটফর্মকে চুজ করে থাকেন, সেক্ষেত্রে আমি মাস্ট বলবো ইউটিউবের চেয়ে কিছু নেই। ওকে, আর এনাদেরও বেশ কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে যেটার মাধ্যমে আপনারা সাইট কিছু আলাদা সোর্স রয়েছে সেটার মাধ্যমে ইনকাম করতে পারবেন, যেমন ইনস্টাগ্রাম রয়েছে, সেখান থেকেও আপনারা আপনাদের ছোট যে রিলস ভিডিওগুলো রয়েছে, যেগুলো আপনারা যদি শর্ট ভিডিওর জন্য কাজ করে থাকেন, বা আপনার যদি এই যে চ্যানেলগুলো রয়েছে ইউটিউব শর্টস বা ফেসবুকে রিলস মেক করেন, সেম ভিডিও কিন্তু আপনি চাইলে ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন। এখান থেকে একটা আপনি ফলোয়ার্স পাবেন, এই ফলোয়ার্সগুলোকে কোনোভাবে যদি আপনি ইউটিউব বা ফেসবুকে আনতে পারেন, সেখান থেকেও কিন্তু একটা আর্নিং করতে পারবেন। এটা কিন্তু থার্ড ওয়ে। এবং আপনারা যদি
ফলোয়ার্স বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ব্র্যান্ড প্রমোশনও করতে পারেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এটা কিন্তু ইনস্টাগ্রামে একটা আর্নিং গেল। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোথা থেকে কাজ করলে বেটার হবে, কোথা থেকে আর্নিংটা বেটার হবে এবং কোথা থেকে লাইফ টাইম আর্নিং করতে পারবেন। তো এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের মধ্যে অধিকাংশ মানুষের রয়েছে। এবং মাস্ট আমি আরেকটা কথা বলতেছি, এই কথাটা আমি বারবার এর আগেও বললাম, আমি আবারও বলতেছি, কন্টিনিউয়াসলি কাজ করতে লাগবে। কাজের কোনো বিকল্প নেই, আপনাদের কন্টিনিউয়াসলি যে কোনো ভিডিওই হোক না কেন আপনাকে মেক করতে লাগবে। ওকে, তাহলে কিন্তু আপনাদের গ্রোথটা বেশি তাড়াতাড়ি হবে। এবং আপনারা যদি কন্টিনিউয়াসলি ভিডিও মেক করতে থাকেন, সেক্ষেত্রে আপনার যে ফলোয়ার্সগুলো থাকবে বা সাবস্ক্রাইবার্সগুলো থাকবে, এগুলো কিন্তু আপনাদের ভিডিও দেখবে এবং তাদের ভিডিও দেখার থ্রুতে ইউটিউব বা ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু আরও অ্যানাদার যে মানুষগুলো রয়েছে তাদেরকে সাজেস্ট করবে এবং এভাবেই কিন্তু একটা চ্যানেল বা পেজ গ্রো হয়। তো আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন। আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি, কতটুকু আপনাদের মাথায় বুঝাতে চাই আমি বুঝাতে পেরেছি, আপনার মাথায় ঢুকতে পেরেছে কতটুকু প্রশ্ন আমার, কতটুকু কথা। তো আশা করছি এগুলো আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে কথাগুলো বললাম এগুলো মানার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার দীর্ঘস্থায়ী বা আপনি যদি লাইফ টাইম কাজ করতে চান, একটা দীর্ঘ সময় পর্যন্ত সোশ্যাল মিডিয়া কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাদের ইন্সপায়ার হবে। ওকে, বা আপনার কাজ করলে কোনো প্রকার সমস্যা হবে না। কাজ করে এইভাবে কাজ করলে লাইফ টাইম কাজ করতে পারবেন এবং লাইফ টাইম একটা হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরে আসা বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। সেম ভিডিও যে ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।